অ্যাথলেটিক্সে বাংলার অবস্থা একেবারেই ভালো নয়। প্যারিস অলিম্পিক্সে বাংলা থেকে মাত্র 3 জন এই প্রতিযোগিতায় সুযোগ পেয়েছেন। তবে বাংলার বাসিন্দা হলেও তারা আবার প্রশিক্ষণ নেন বাংলার বাইরেই। এদিকে বেঙ্গল অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরও কেন বাংলা থেকে অ্যাথলিটদের সংখ্যা বাড়ল না? তাহলে কি বাংলায় সঠিক পরিকাঠামোর অভাব? বাংলায় প্রশিক্ষণ বিশ্বস্তরের প্রতিযোগিতার জন্য কি যথেষ্ট নয়? উঠছে প্রশ্ন। ভারত থেকে এবার 117 জন প্রতিযোগী অংশ নিয়েছেন অলিম্পিক্সে। সেই তালিকায় সবচেয়ে বেশি প্রতিযোগী রয়েছেন হরিয়ানার। 24 জন অংশ নিয়েছেন ওই রাজ্য থেকে, যার মধ্যে আছেন গত অলিম্পিক্সের সোনার ছেলে নীরজ চোপড়া। আর সেখানে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাই বেঙ্গল অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও বাংলা থেকে গিয়েছে মাত্র 3 জন প্রতিযোগী। বালিগঞ্জের আনুষ আগরওয়াল ইউকেন্ট্রিয়ানে ভারতের একমাত্র প্রতিনিধি। টেবিল টেনিসে রিজার্ভ দলে আছেন নৈহাটির ঐহিকা মুখোপাধ্যায়। আর তীরন্দাজিতে রয়েছেন চিড়িয়ামোড়ের অঙ্কিতা ভগত। যদিও বাংলার মেয়ে আভা খাটুয়া শেষ মুহূর্তে পড়েছেন বাদ। শুধু বাংলার অ্যাথলিটদের খারাপ অবস্থা তা কিন্তু নয়, এর আগে বহু ক্রিকেটারও ছেড়েছেন বাংলা। কিন্তু যেখানে অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে রয়েছেন মুখ্যমন্ত্রীর ভাই নিজে, সেখানে কেন বাংলার এই অবস্থা হবে তা নিয়েই যে প্রশ্ন উঠছে। এ প্রসঙ্গে রাজনৈতিক মহলের একাংশের মত, মুখ্যমন্ত্রী শুধুই নিজের পছন্দের মানুষকে বিভিন্ন অ্যাসোসিয়েশনের মাথায় বসিয়েছেন, তাতে কাজের কাজ কিছুই হচ্ছে না। বাদ পড়ছেন যোগ্য অ্যাথলিটরা। তার ফলে ভিন রাজ্য থেকে প্রশিক্ষণ নিতে হচ্ছে তাদের। আর মুখ পুড়ছে বাংলার। প্রশ্ন উঠছে, বারবার বাংলা থেকেই কেন প্রতিভাবানদের চলে যেতে হয়? কেন তাদের কোনো কদর করে না রাজ্য সরকার? এ প্রসঙ্গে রাজনৈতিক মহলের একাংশের মত, এই সরকার তো চুরি, দুর্নীতি, তোলাবাজিতে ব্যস্ত। তাদের অন্য কোনো দিকে তাকানোর সময় কোথায়? শুধু ভোটের রাজনীতির জন্য ক্লাবগুলিকে দেওয়া হয় টাকা। রাজ্যে খেলার পরিকাঠামোয় তাই কোনো উন্নতি নেই। আর তার ফলেই পদক জয় তো দূরস্থ, অলিম্পিক্সে বাংলার প্রতিনিধির সংখ্যাই কমছে ধীরে ধীরে, যা বাংলার খেলার জগতের ক্ষেত্রে এক অশনি সংকেত। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।